কিরে মতি, এবার কি চাষ করবি ভাবলি? সেটাই তো ভাবছি, এবার কিছু সবজি চাষ করব। কি সবজি চাষ করলে ভালো হয় বলতো? সবজি যেহেতু চাষ করবি ভাবলি, তাহলে বেগুনই চাষ কর। বেগুন চাষ করলে অনেক লাভ হবে। হ্যাঁ, এইটা তুই একদম ঠিকই বলেছিস। তাহলে আজই বাজারে গিয়ে কিছু বেগুনের চারা কিনে আনি। হ্যাঁ ঠিক আছে, তাহলে এখন আমি বাড়িতে যাই। বাড়িতে আমার আবার কাজ আছে। হ্যাঁ হ্যাঁ, যা, আমিও যাই বাড়িতে, অনেক বেলা হয়ে গেল। কে রে বাবা, এসেছিস তুই? আজ ফিরতে এত দেরি হলো কেন? আর বলো না মা, মাঠে শফিকের সাথে দেখা হয়েছিল, ওর সাথে কথা বলতেই দেরি হয়ে গেল আজ। ঠিক আছে বাবা, তুই হাত মুখ ধুয়ে আয়, আমি তোর জন্য রান্না করে রেখেছি। রান্না? তোমাকে না কতবার বলেছি একা একা রান্না করে যাবে না, আমি আসলে তারপর রান্না করব। তবুও কেন একা একা রান্না করতে গিয়েছো তুমি মা? তোর আসতে দেরি হয়েছে জন্য আমি নিজেই রান্না করেছি। আর তুই বা কত করবি বাবা? তোকে এভাবে কষ্ট করতে দেখতে কি আমাদের ভালো লাগে বলতো? আমার কোনো কষ্ট হয় না মা, আর তুমি এভাবে একা একা রান্না করবে না, ঠিক আছে? ঠিক আছে বাবা, এখন তুই যা, হাত মুখ ধুয়ে আয়, আমি তোর জন্য খাবার বেড়ে দিচ্ছি। আচ্ছা মা, ঠিক আছে। এ কি মা, তুমি দাঁড়িয়ে আছো কেন? তুমি খাবে না? না রে বাবা, তোর বাবা আর আমি খেয়ে নিয়েছি, এবার তুই খা। আর শোন, ঘরে কোনো বাজার নেই, সব শেষ হয়ে গেছে। খাওয়া শেষে একটু বাজারে যাস। আচ্ছা মা, ঠিক আছে। খাওয়া দাওয়া শেষ করে মতি যায় বাজারের দিকে। বাজারে যাওয়ার পথে রাস্তায় তার বন্ধুদের সাথে দেখা হয়। কিরে মতি, কোথায় যাচ্ছিস? এই তো বাজারের দিকে যাচ্ছিলাম। তো তোরা এখানে কি কথা বলছিস শুনি? পাশের গ্রামে বন্যার পানি ঢুকে গেছে, সে বিষয়ে কথা বলছি। পাশের গ্রামে বন্যার পানি ঢুকেছে? তাহলে তো আমাদের গ্রামে ঢুকতে বেশি সময় লাগবে না। হ্যাঁ, সেই বিষয়েই তো কথা বলছি। যে হারে পানি ঢুকছে, তাতে তো মনে হয় কালকের মধ্যেও আমাদের গ্রামে পানি ঢুকে যাবে। এইটা তো চিন্তার বিষয়। তাহলে তো আমাদের আগে থেকেই প্রস্তুত থাকতে হবে, শুকনো খাবার সংগ্রহ করে রাখতে হবে। কতদিন পানি থাকবে তা তো বলা যায় না। আমার তো চিন্তা হচ্ছে আমার বাবা মাকে নিয়ে, দুইজনেই তো অসুস্থ। কি যে হবে তাও উপরওয়ালাই ভালো জানে। তাহলে যাই যাই, বাজার থেকে কিছু শুকনো খাবার কিনে আনি। হ্যাঁ হ্যাঁ, তাই কর। তাহলে আমরাও যাই, সবাইকে জানাতে হবে তো। হ্যাঁ, চল চল, যাওয়া যাক তাহলে। কি গো, আজ এত তাড়াতাড়ি ফিরে এলে যে? তুমি তো এত তাড়াতাড়ি ফেরো না, কি হলো, ব্যাপার কি? হ্যাঁ হ্যাঁ, আজ তাড়াতাড়ি ফিরলাম। পাশের গ্রামে বন্যার পানি ঢুকে গেছে, কবে জানি আমাদের গ্রামেও ঢুকে যায়। ও মা, সে কি? এ তো খুব খারাপ কথা। ঘরে তো কোনো কিছুই নেই, তাহলে আমাদের শুকনো খাবারের ব্যবস্থা করতে হবে। জানি না এই বন্যার পানি যে কতদিন থাকবে। তাহলে তুমি বাজারে যাও, সব শুকনো খাবার কিনে নিয়ে আসো। হ্যাঁ হ্যাঁ, তাই করি। আমি বরং বাজার থেকে কিছু শুকনো খাবার নিয়ে আসি। এই তো বাবা, তুই এসেছিস। হ্যাঁ মা, আর একটা খারাপ খবরও আছে। খারাপ খবর? কি বলিস বাবা? আমাদের পাশের গ্রাম বন্যার পানিতে ডুবে গেছে। কালকের মধ্যেই আমাদের গ্রামে বন্যার পানি ঢুকে পড়বে। আমাদের গ্রামটা তো অনেক নিচু, তাই অনেক চিন্তা হচ্ছে মা। কি বলিস বাবা? তাহলে তো ভারী বিপদ। যা হবে দেখা যাবে। এখন আমি যাই, প্রয়োজনীয় জিনিসগুলো উঁচু জায়গায় তুলে রাখি। ঠিক আছে বাবা, যা তাহলে। সেদিন রাতে গ্রামে অনেক ঝড় বৃষ্টি হয়।
বৃষ্টির পানির সাথে সাথে বন্যার পানিও গ্রামে ঢুকে পড়ে। চারিদিকে বন্যার পানি থই থই করছে। গ্রামের ঘরবাড়িগুলো তলিয়ে যেতে শুরু করে। গ্রামের লোকজন যে যেটুকু পাচ্ছে তা নিয়ে নিরাপদ জায়গায় আশ্রয় নিচ্ছে। একটু একটু করে বন্যার পানি বাড়তেই থাকছে। বাবা, এখন কি হবে? বন্যার পানি যে আমাদের ঘরে ঢুকে পড়েছে। তাই তো ভাবছি মা, আর যা দেখছি একটু একটু করে তো বন্যার পানি বাড়তেই আছে। হে আল্লাহ, তুমি আমাদের কোন বিপদে ফেললে? তুমি কোনো চিন্তা করো না মা, আমি বাইরে গিয়ে পরিস্থিতি দেখে আসছি। তোমাদের আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে হবে। যে হারে পানি বাড়ছে এই অবস্থায় তোমাদের ঘরে থাকা নিরাপদ না। বাবা, সাবধানে যাস কিন্তু। তুমি চিন্তা করো না বাবা, আমার কিচ্ছু হবে না। তোমরা শুধু সাবধানে থেকো, আমি এই যাব আর আসবো। মতি বাইরে বেরিয়ে দেখে গ্রামের অবস্থা একদমই ভালো না। পানি যেভাবে বাড়ছে সবাই আশ্রয় কেন্দ্রের দিকে যাচ্ছে। মা, বাবা, তোমরা তাড়াতাড়ি তৈরি হয়ে নাও। গ্রামে কোনো লোক নেই, সবাই আশ্রয় কেন্দ্রে গিয়েছে। আমরা এখানে আর বেশিক্ষণ থাকলে বাঁচতে পারবো না। সে কি বলিস বাবা? তাহলে তো আর বেশিক্ষণ থাকা যাবে না এখানে। আমাদের ঘরটার যা অবস্থা, মনে হয় এটাও ভেঙে যাবে। হ্যাঁ বাবা, আর আমি তো তোমাদের দুজনকে একসাথে নিয়ে যেতে পারবো না। আগে বাবাকে রেখে আসি, তারপর তোমাকে নিয়ে যাচ্ছি মা। না না, আগে তোর মাকে রেখে আয়। তোর মা সাঁতার জানে না, আমাকে না হয় পরে নিয়ে যাস। আচ্ছা বাবা, তুমি সাবধানে থেকো, আমি মাকে রেখে তোমাকে নিতে আসবো। ঠিক আছে বাবা, তোরা সাবধানে যা। এরপর মতি তার মাকে কোলে নিয়ে আশ্রয় কেন্দ্রের উদ্দেশ্যে রওনা দিল। ক্রমশ পানি বাড়তে শুরু করলো। মা, তুমি এখানেই থাকো, আমি তাড়াতাড়ি গিয়ে বাবাকে নিয়ে আসছি। ঠিক আছে বাবা, সাবধানে যা। মাকে আশ্রয় কেন্দ্রে রেখে মতি আবার রওনা দিল তার বাবাকে আনার জন্য। পানির স্রোত এতটাই বেশি ছিল যে সে সামনে আগাতে পারছিল না। এ কি, আমাদের ঘর কোথায়? পানির স্রোতে আমাদের ঘরটা যে ভেঙে নিয়ে গেছে। ঘরের ভিতর যে আমার বাবা ছিল। বাবা, কোথায় তুমি? আমি বাবা আর মাকে দুজনকে একসাথে কেন নিয়ে গেলাম না? বাবা। বন্যার স্রোতের কারণে মতিনের ঘর ভেসে চলে যায় এবং তার বাবা বেরোতে না পেরে সেখানেই মারা যায়। না না, যেভাবেই হোক আমি আমার বাবাকে খুঁজে বের করবই। মতিন এবং তার বন্ধু রফিক মিলে তার বাবাকে খুঁজতে শুরু করে। ওই তো রহিম চাচাকে দেখা যাচ্ছে। মতি তার বাবাকে ফিরে পেলেও সে খুশি হতে পারল না, কারণ ততক্ষণে তার বাবা মারা গেছে। আমাকে ক্ষমা করে দিও বাবা, আমি তোমাকে বাঁচাতে পারলাম না। তোমাকে দাফন করার মাটিটুকুও যে নেই, তাই তোমাকে এভাবে চলে যেতে হলো। এভাবেই বন্যাতে হাজার হাজার মানুষ তার আপনজনকে হারিয়ে ফেলে। এইভাবে ভেঙে পড়িস না মতি। এইভাবে ভেঙে পড়লে তোর মাকে কে সামলাবে বল? চল আশ্রয় কেন্দ্রে ফিরে চল।